ট্রামের আত্মকথা। যেই শহরের হৃদস্পন্দন ছিল আমার ঘন্টার শব্দ। আমার ঘন্টা একদিন শহর কাঁপাতো, আজ কেন এত নীরব? একদিন আমার ঘন্টা বাজতেই একজন বৃদ্ধ থমকে দাঁড়িয়েছিলেন। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, তারপর চোখ মুছে ধীরে ধীরে বলেছিলেন, তুই এখনো আছিস? আমি কোনো উত্তর দিতে পারিনি, কিন্তু মনে মনে বলেছিলাম, আমি আছি। শুধু সেই শহরটা আর আগের মতো নেই। আমি ট্রাম, একদিন আমি ছিলাম শহরের চলন্ত হৃদস্পন্দন। আজ বলবো সেই হারিয়ে যাওয়া দিনের গল্প। আমার জন্ম হয়েছিল লোহার শরীর আর মানুষের স্বপ্ন দিয়ে। আমার চাকা তৈরি হলো, কামরা তৈরি হলো, রেল লাইন বসানো হলো, আর আমার শরীরের সঙ্গে যুক্ত হলো একটি ছোট্ট ঘন্টা। সেদিন কেউ জানতো না এই ট্রাম একদিন শহরের গল্পের অংশ হয়ে যাবে। আমি শহরের প্রায় প্রতিটি রাস্তা চিনতাম। কোন মোড়ে বেশি ভিড়, কোন রাস্তার পাশে সকালে চায়ের দোকান খোলে, কোথায় স্কুলের ঘন্টা বাজে, কোথায় বাজারের কোলাহল, কোথায় বিকেলে শিশুরা খেলে, কোথায় সন্ধ্যায় আলো জ্বলে ওঠে। আমি শহরকে মানচিত্র দিয়ে চিনিনি, আমি চিনেছি মানুষের জীবন দিয়ে। আমার জানালার পাশে একদিন এক তরুণ তরুণী বসেছিল। তারা খুব বেশি কথা বলছিল না, শুধু মাঝে মাঝে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল। শহর পিছিয়ে যাচ্ছিল, ট্রাম এগিয়ে যাচ্ছিল, আর তাদের চোখে একটি নতুন গল্প শুরু হচ্ছিল। হয়তো তারা আজ একসঙ্গে নেই, হয়তো তাদের জীবন অন্য পথে চলে গেছে, কিন্তু তাদের সেই বিকেলটা আমার স্মৃতিতে আজও আছে। সকাল হলেই আমার কামরায় ভিড় বাড়তো। মানুষ কাজে যাচ্ছে, কেউ অফিসে, কেউ দোকানে, কেউ কারখানায়। কারো চোখে ঘুম, কারো চোখে দুশ্চিন্তা। কেউ জানালার বাইরে তাকিয়ে ভাবছে আজকের দিনটা কেমন যাবে। আমি প্রতিদিন তাদের একই পথ দিয়ে নিয়ে যেতাম, কিন্তু প্রতিদিন তাদের গল্প ছিল আলাদা। একদিন শহর বদলে গেল, রাস্তা ভরে গেল গাড়িতে, বাস বাড়লো, মানুষের তাড়া বাড়লো, সবাই চাইলো আরো দ্রুত যেতে। আর আমি তো ধীরে চলি। আমার পথ রেল লাইনে বাঁধা। আমি শহরের সঙ্গে দৌড়ে পারলাম না। শহর ছুটতে লাগলো আর আমি পিছিয়ে পড়তে লাগলাম। আমি সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারিনি। নতুন যানবাহন এলো, নতুন প্রযুক্তি এলো, নতুন শহর তৈরি হলো, মানুষের চাহিদা বদলালো, আর আমি ধীরে ধীরে পুরনো হয়ে গেলাম। কিন্তু একটা বিষয় সময় আমার কাছে থেকে কেড়ে নিতে পারেনি, আমার স্মৃতি। আজও কোনো বৃদ্ধ আমার কথা বললে তার চোখে অন্যরকম আলো দেখি। তিনি বলেন, আমাদের সময়ে ট্রামে চড়তাম। কেউ বলে বাবার হাত ধরে প্রথম ট্রামে উঠেছিলাম, কেউ বলে সেই ট্রামেই প্রথমবার শহর ঘুরেছিলাম। তখন বুঝি আমি হারিয়ে যাইনি, আমি শুধু মানুষের স্মৃতির ভেতর জায়গা করে নিয়েছি। আমি ট্রাম, আমার গতি নিয়ে কেউ হয়তো হাসতো, কিন্তু আমি জানি ধীরে চললেও একটি সৌন্দর্য আছে। আমি মানুষকে শুধু গন্তব্যে নিয়ে যাইনি, আমি তাদের সময় দিয়েছি, জানালার বাইরে তাকানোর, কথা বলার, ভাবার, হাসার, কখনো চুপচাপ কাঁদার। আজকের দ্রুতগতির শহরে হয়তো সেই সময়টাই সবচেয়ে বেশি হারিয়ে গেছে। একদিন হয়তো আমার শেষ ঘন্টাটিও বাজবে, টিং টিং, তারপর নীরবতা। কিন্তু আমি চাই না আমাকে শুধু একটি পুরনো যানবাহন হিসাবে মনে রাখা হোক। আমাকে মনে রাখবেন একটি সময় হিসাবে, যে সময়ে মানুষ একটু ধীরে চলতো, একটু বেশি কথা বলতো, একটু বেশি তাকিয়ে থাকতো প্রিয় মানুষের চোখের দিকে। আর শহর তখনও মানুষের মতোই বাঁচত। শহর বদলেছে, মানুষ বদলেছে, সময় বদলেছে, কিন্তু কিছু শব্দ সময়ের কাছে হার মানে না। আমি ট্রাম, আমার ঘন্টা হয়তো আজ অনেক দূরে শোনা যায়, কিন্তু যারা একবার শুনেছে তাদের হৃদয়ে আমি আজও চলছি। আপনি কি কখনো ট্রামে চড়েছেন? আপনার প্রথম ট্রাম যাত্রা কার সঙ্গে ছিল? সেই সময়ের কোনো স্মৃতি আজও কি আপনার মনে আছে? কমেন্টে আপনার গল্পটি লিখুন, কারণ আপনার স্মৃতিও হয়তো একদিন কারো কাছে হয়ে উঠবে একটি সুন্দর আত্মকথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার পুরনো দিনের বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর হারিয়ে যাওয়ার সময় পুরনো মানুষ, যানবাহন ও জীবনের অজানা গল্প শুনতে আত্মকথা পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, দ্রুত গতির পৃথিবীতে কিছু স্মৃতি ধীরে ধীরে বেঁচে থাকে। টিং টিং টিং। আমি ট্রাম, আমি হয়তো আজ শহরের রাস্তায় কম চলি, কিন্তু মানুষের স্মৃতির রেল লাইনে আমি এখনো ছুটে চলেছি, একটি হারিয়ে যাওয়ার সময়ের দিকে, একটি পুরনো শহরের দিকে, আর হয়তো আপনার শৈশবের দিকেও। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথা নিয়ে।